1400 বছর আগে যখন গোটা আরব ছিল অন্ধকারে নিমজ্জিত, তখন একজন নারীর হাত ধরে ইসলাম তার প্রথম আলোকবর্তিকা পেল। তিনি ছিলেন হযরত খাদিজা রা, ইসলামের প্রথম নারী মুসলিম। খাদিজা রা ছিলেন মক্কার একজন সম্মানিত ব্যবসায়ী, যাকে সবাই তাহিরা বা পবিত্র নারী বলে ডাকত। তিনি ছিলেন ধনী, বিচক্ষণ এবং অত্যন্ত ন্যায়পরায়ণ। তার বুদ্ধিমত্তা ও সততার কারণে মক্কার সেরা ব্যবসায়ীদের একজন হয়ে উঠেছিলেন। তিনি হযরত মুহাম্মদ সাহের সততা ও নৈতিকতা দেখে মুগ্ধ হন এবং তাকে বিয়ের প্রস্তাব পাঠান। নবীজি শাহ তখন 25 বছর বয়সী ছিলেন এবং খাদিজা রা ছিলেন 40 বছর বয়সী। এই বিয়ে ছিল ভালোবাসা, সম্মান ও পারস্পরিক বিশ্বাসের এক অনন্য উদাহরণ। একদিন গাড়হেরা নামের পাহাড়ের গুহায় ধ্যান করার সময় হযরত মুহাম্মদ এর ওপর প্রথম ওহী নাজিল হয়। তিনি প্রচণ্ড ভীত হয়ে বাড়ি ফিরে আসেন এবং বলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রা সঙ্গে সঙ্গে তাকে শান্ত করেন এবং সাহস দেন। তিনি বলেন, হে আবু কাসিম, চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে কখনোই নিরাশ করবেন না, কারণ আপনি সত্যবাদী, সৎ এবং গরিবদের সাহায্য করেন। এই কথা শুনে নবীজি শাহ ধীরে ধীরে শান্ত হন। এরপর যখন নবীজি শাহ ঘোষণা করেন যে তিনি আল্লাহর প্রেরিত দূত, তখন খাদিজা রা প্রথম নারী হিসেবে ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলামের প্রথম বিশ্বাসী এবং নবীজির সবচেয়ে বড় সহায়ক হয়ে ওঠেন। তিনি শুধু নবীজির স্ত্রী ছিলেন না, বরং ইসলামের প্রথম পৃষ্ঠপোষকও ছিলেন। তার সম্পদ, ভালোবাসা এবং সমর্থন ইসলামের শুরুতেই এক বিশাল শক্তি হয়ে দাঁড়ায়। খাদিজা রা ছিলেন নবীজির সবচেয়ে প্রিয় ব্যক্তি। তিনি যখন ইন্তেকাল করেন তখন নবীজি শাহ এতটাই শোকাহত হন যে সেই বছরকে দুঃখের বছর বা আমল হুজুন বলা হয়। নবীজি শাহ বলেছিলেন, এই দুনিয়ায় আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন খাদিজা রা। যখন সবাই আমার বিরোধিতা করেছিল তখন তিনিই আমাকে বিশ্বাস করেছিলেন। যখন কেউ সাহায্য করেনি তখন তিনি আমাকে সমর্থন দিয়েছিলেন। হযরত খাদিজা রা শুধু ইসলামের প্রথম নারী মুসলিম নন, বরং তিনি ছিলেন ইসলামের প্রথম স্তম্ভ। তার অবদান ছাড়া ইসলামের শুরুটা এতটা সহজ হতো না। আপনার কাছে একটা প্রশ্ন, আপনার মতে হযরত খাদিজা রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কোনটি? কমেন্টে জানান।